যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামে একটি বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দুই নারী। বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জামাল শেখ নামের এক ব্যক্তির বাড়ির ধানের গোলায় রক্ষিত ককটেল বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। আহতদের নাম শাহনাজ বেগম ও রুমা বেগম। তাদের মধ্যে শাহনাজ বেগমকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি কেশবপুর পৌর এলাকার মধ্যকুল গ্রামের। আহতরা বাড়ির আশেপাশেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই বাড়ির মালিক জামাল শেখ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং দখলদারিতার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগও রয়েছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গুলার মধ্যে আছে ধান উঠবে, তাই আমি পরিষ্কার করছিলাম। এবার গুলার মধ্যে প্যাকেটেরটা কি ছিল জানি না, তাতে গুলা কুড়ো ছিল। এবার আমি বাইরে দিচ্ছি চাইলিয়ে দিলে আর আমি ধম করে ফুটি আমার লেগেছে। আমি ছিলাম গুলার ভিতরে, আমি কিছু জানি না। আমি জানি ওই দূরে ছিলাম। আমি আমার বাড়ির পাশে শব্দ শুনেছি, শব্দ শুনিতেই আসলাম। এখানে সে কি দেখলেন আসলে? আসে দেখতেছি না কোনো কিছু নেই, যা প্রশাসনের লোক আসছে, আমিও আসছে, দেখতেছি কোনো কিছু এই যা দেখতেছি। কি কি দেখলেন আপনি? আমি এনে কোনো কিছু দেখিনি। আসছে এরকম এই আছে ওই আছে, সারারা যেটা ফাইল করেছে, কিছু আলামত বেরি করেছে। কিসের আলামত সেটা? বলতেছে ককটেল ককটেল বোম। তার কাগজপত্র এখানে পাওয়া গেছে, আবার কিছুই পুকুরের দিকে পাওয়া গেছে, ওই লাল টেপ দিয়ে জড়ানো। আর বলতেছে জর্দার কোটু যা যা বলতে আইডিয়া তোলো দিন দেখো দিন কি, তখন ওই তুললি দেখা যাচ্ছে যে বলতে যে এই, তাছাড়া তো আর আমরা চিনি না। তারপর ওইটা হাসানের বলতে ওইটি তোল দিন, হাসান তুললো ওই একই জিনিস।